আমরা সেই বিষয়গুলো লিখিতভাবে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমরা প্রেরণ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবি কোনো আশার আলো দেখছি। কিন্তু আপনারা জানেন এই খানখানাপুর অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে শত শত মানুষ ঢাকায় যায়। যেহেতু ট্রেন এখন গলন্দ যায় না, গলন্দ মানুষও সবচেয়ে কাছের স্টেশন হওয়ার কারণে তাদেরও দাবি খানখানাপুর থেকে সকল ট্রেন থামবে, এখান থেকে তারা ঢাকায় যাবে। আমরা এখান থেকে ঢাকায় যাব, এখান থেকে আমরা রাজশাহী যাব। আমাদের যেহেতু জানেন খানখানাপুর অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বন্দর, এই ট্রেন যদি না থামে আমাদের খানখানাপুর ব্যবসায়ী পরিষদ, খানখানাপুর ছাত্রলীগ, খানখানাপুর যুব সমাজ, খানখানাপুর এলাকাবাসীর সকল পেশাজীবী মানুষ বঞ্চিত হবে। আমরা যদি এই ছাত্রলীগের যারা রয়েছে তারা যদি এই ট্রেন না থামে তাহলে তারা লেখাপড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। তারা যদি ট্রেনে যায় 10 টাকা 20 টাকা খরচ করে রাজবাড়ি ফরিদপুরে গিয়ে পড়ালেখা করতে পারবে। যদি এই ট্রেন না থামে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আমাদের এই জোরালো দাবি কর্তৃপক্ষ দেখবেন, আমাদের কথা মেনে নেবেন। আপনারা জানেন আমাদের খানখানাপুর থেকে অসংখ্য মানুষ ঢাকায় থাকে, ব্যবসা বাণিজ্য করে, আমাদের অবশ্যই আমরা প্রত্যাশা রাখি আমরা কোনো এমন দাবি আমরা করে নিয়ে যেতে পারবো। আমরা যে দাবি করছি আমাদের থাকবা না, দূরে থাকবা। চেষ্টা করবেন না। আমরা দেখতে পাচ্ছি খানখানাপুরে আরো মোটামুটি এক্সপ্রেস আনবে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই ট্রেন সার্ভিস করে দেব এবং পরবর্তীতে কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের কাছে এখানে নিয়মিত যাত্রা দিতে চাই। আমরা আজকে এই গণতন্ত্রকে দেশের আহ্বান জানাই। বন্ধুরা আপনারা কেউ উঠবেন না, কেউ ভিড় করবেন না। আমরা চাই সেই কর্তৃপক্ষের সাথে প্রশাসনের উন্নত কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের দাবি সত্যিকারী সেই সত্যিকারী বাস্তবায়িত হবে। আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ কিন্তু আজকে এই দাবি তুলেছে। আমি সবাই
এখানে ট্রেন থামবে। ঠিক আছে, আমরা চাই আমাদের সুশৃঙ্খলভাবে মানববন্ধন আমরা সুন্দরভাবে চালিয়ে যাব। আমাদের যদি এই ট্রেন আপনারা জানেন আমরা এর আগেও একদিন মানববন্ধন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন সভার আয়োজক বিন্দু সবাইকে জানাচ্ছি খানখানাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বিষয়টা হচ্ছে যে আমরা সহ বিভিন্ন ইউনিয়ন আজকে যে দাবিটা করছি সেই দাবিটা কতটুকু যুক্তিযুক্ত সেটা প্রশাসনকে বিবেচ্য করতে হবে, সেটা রেল ডিপার্টমেন্টকে বিবেচ্য করতে হবে এবং এই অত্র অঞ্চলের গুরুত্বপূর্ণ কতটুকু সেটা আগে বুঝতে হবে। আমি যতটুকু জানি রাজবাড়ী যে স্টেশনটা সেটা বি গ্রেডের, আমি এটা জানি পাচুরিয়া স্টেশন সেটা বি গ্রেডের, খানখানাপুর রেল স্টেশন এটাও বি গ্রেডের, ফরিদপুর রেল স্টেশন এটাও বি গ্রেডের। তাহলে যদি ফরিদপুরে ট্রেন থামে, পাচুরিয়া ট্রেন থামে, খানখানাপুরে ট্রেন কেন থামবে না? খানখানাপুরে ট্রেন কেন থামবে না? আপনি যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন, সারা বাংলাদেশের লোক খানখানাপুর থেকে এই রেলে তারা যাতায়াত করতে পারবে। আপনি যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলেন তাহলে আমাদের পাশে একটি হাইওয়ে রাস্তা রয়েছে, একটা লোক রাজশাহী যাবে, দূরে যাবে, সে কিন্তু সড়কে যেতে পারছে না, সে কিন্তু খানখানাপুর রেল স্টেশন দিয়ে অতি সহজেই যেতে পারবে। যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করেন, পণ্যবাহীর কথা চিন্তা করেন, খানখানাপুর একটি ঐতিহ্যবাহী বন্দর, যেটা রাজবাড়িকেও ছাড়িয়ে গিয়েছিল খানখানাপুর বন্দর। তৎকালীন আমলে খানখানাপুর রেল স্টেশনে বড় বড় ওয়াগন আসতো, বড় বড় চালের চালান আসতো, ব্যবসায়ীদের বড় বড় পণ্য আসতো। তাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই রেলকে চালু করেছেন, আমি উদাত্ত আহ্বান এবং দাবি রাখছি আপনাদের মাধ্যমে যে তৎকালীন আমলের খানখানাপুরের অবস্থান কি ছিল সেই কাগজগুলি দেখে, সেই বিষয়গুলি দেখে খানখানাপুর যদি ঐতিহ্যবাহী একটি বন্দর হয়ে থাকে, ঐতিহ্যবাহী একটি স্টেশন হয়ে থাকে, তাহলে খানখানাপুরেই আমার মনে হয় রেলটা থামানো উচিত। সৌভাগ্যের বিষয় যে আমরা রাজবাড়িতে একটি রেলের পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি। এই অত্র অঞ্চলে যারা রয়েছেন, যারা মন্ত্রীর সাথে বিভিন্ন সময় যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, মন্ত্রী মহোদয়ের সাথে আপনার আলোচনা করে এই খানখানাপুরবাসীর প্রাণের দাবি, পাচুরি ইউনিয়নের প্রাণের দাবি, ছোট পাগলা ইউনিয়নের প্রাণের দাবি, বসন্তপুর ইউনিয়নের প্রাণের দাবিটা আপনারা বাস্তবায়ন করেন। যদি বাস্তবায়ন হয় মানুষ সারা জীবন মনে রাখবে, যদি বাস্তবায়ন না হয় মানুষ কিন্তু ফিরেও তাকায় না। তাই এই দাবিটা গুটি কয়েক ব্যক্তির নয়, এই দাবিটা আপামর জনসাধারণের। তাই আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান রাখবো যে খানখানাপুর যেন এর চেয়ে বড় ভয়াবহ অবস্থানে না যায়, ঘন্টার পর ঘন্টা রেলকে যেন দাঁড়িয়ে না রাখে, সেই কথা আপনারা চিন্তা করে খানখানাপুরের সমস্ত বিষয়কে বিবেচ্য করে তৎকালীন আমাদের অবস্থানকে বিচার করে অফিসিয়াল সিস্টেম মেনে আমরা এখানে ট্রেনের যাত্রা বিরতির জন্য আহ্বান জানাচ্ছি। তাই বলতে চাই অতি দ্রুত অফিসিয়াল যে নিয়মগুলি আছে আমরা অবশ্যই সেই অফিসিয়াল নিয়মগুলি ফলো করব, তাদেরকে আমরা প্রতিবেদন দেব যে আমরা যাতে আমাদের দাবিটা অর্জন করতে পারি, এই দাবিটা যাতে পূর্ণ হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন উনিও তার সাথে কথা বলেছেন, উনি এই বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তা আমরা চাই আশ্বাস আরো ত্বরান্বিত হোক, আরো দ্রুত যেন এই বিষয়ে পদক্ষেপ না হয়, আমরা যেন খুব দ্রুত এই সুযোগ সুবিধা ভোগ করতে পারি, আমরা এই প্রত্যাশা রাখি। আমাদের যারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তি রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা এর আগে আমরা একটা মানববন্ধন এখানে হয়েছিল, আপনারা অতি উদ্দীপক হয়েছেন। এই মানববন্ধন থেকে আমরা বলেছিলাম যে আমরা দপ্তরিক যে কাজগুলো আছে, প্রশাসনিক যে কাজগুলো আছে সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো এবং সেই ধারাবাহিকতায় আমরা জানিয়েছি, আমরা চিঠিগুলো পাঠিয়েছি, আমরা রেল মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, ডিসি মহোদয়ের কাছে চিঠি পাঠিয়েছি। আমাদের এই চিঠিগুলো আমরা পাঠিয়ে রাজবাড়ির দক্ষিণ পূর্ব অংশে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনারা জানেন
যে গলন্দ থেকে যে সমস্ত মানুষ ঢাকা যাতায়াত করত, এখন গলন্দ ঘাট থেকে যদি তারা মাওয়া ঘাট হয়ে এই রেল সুযোগ সুবিধা ভোগ করে, ট্রেনগুলো কিন্তু এখন গলন্দ আর যাচ্ছে না। তো তারা যেহেতু খুব কাছে এবং এখানে আসতে তাদের মাত্র 10 টাকা ভাড়া লাগে, এই জন্য আমাদের সর্বস্তরের সকল ট্রেনের দাবি আমাদের এখানে আছে, যেন মন্ত্রী মহোদয় বিষয়ে আমাদের সদয় হন বা দৃষ্টি করেন। পাশাপাশি আমরা যেটা বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, আমাদের যে মধুমতি এক্সপ্রেসটা রয়েছে ওই এক্সপ্রেসটা এবং পাশাপাশি যে নতুন একটা কমিউটার ট্রেন হতে যাচ্ছে চন্দনা এক্সপ্রেস, এই ট্রেনটা যেন আমরা কোনোভাবেই মিস না করি। এই ট্রেনের যদি আমরা এখানে দাঁড় করাতে পারি, আমাদের পুরা খানখানাপুর একটা সুফল ভোগ করবে এবং অনেক শ্রমজীবী কর্মজীবী মানুষ সকালে ঢাকায় গিয়ে বিকালে ফিরে আসতে পারবে। তারা পরিবারের সাথে তাদের সময় অতিবাহিত করতে পারবে, পরিবারকে দেখভাল করতে পারবে, মা বাবার সাথে থাকতে পারবে স্বল্প খরচে। আপনারা জানেন একটা বাসে গেলে একজন শ্রমজীবী মানুষের ঢাকায় যাওয়া কত কঠিন। এই অর্থের ব্যাপার, সময়ের ব্যাপার, তারপরে একটা ভোগান্তির ব্যাপার। যদি ট্রেন হয় আমরা সব দিক থেকে এটা লাভক হবে। কেমন লাভক হবে? তাদের অর্থের সাশ্রয় হবে। তারা 200 টাকায় ঢাকায় থেকে ঘুরে আসতে পারে, 300 টাকায় ঢাকায় থেকে ঘুরে আসতে, অথচ শুধু যেতেই বাসে যেতেই লাগে 500 টাকা। তাহলে একজন মানুষকে যদি 1000 টাকা খরচ করে ঢাকায় ঘুরে আসতে হয়, এটা কত কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা শ্রমজীবী মানুষের দাবি, এটা ব্যবসায়ী পরিষদের দাবি। তারা মালামাল বা পণ্য আনার ক্ষেত্রে একটা বাসে কিন্তু পণ্য আনা যায় না, আপনারা জানেন। তো যেহেতু একটা ব্যবসায়িক কেন্দ্র খানখানাপুর, এই রাজবাড়ী থেকে ফরিদপুরের মধ্যে একটা মাত্র ব্যবসায়িক বন্দর হচ্ছিল খানখানাপুর। এখন এটা শুধু খানখানাপুর না, এটা গলন্দবাসী এই সুযোগটা নিতে পারছে। গলন্দ যেহেতু একটা বড় উপজেলা, একটা নাম করা উপজেলা, আপনারা জানেন এই গলন্দের ঐতিহ্য কিন্তু আজকের না, এটা ব্রিটিশ পিরিয়ড থেকে পুরো ব্রিটিশ জানে, সারা বিশ্ব জানে গলন্দ নামে একটা মানচিত্রের বুকে জায়গা আছে, গলন্দ মহকুমা। এটার এই পাশে একেবারে কাছে। তাদের যদি রাজবাড়ী থেকে উঠতে হয়, তাদেরকে আবার 100-200 টাকা খরচ করে রাজবাড়ী যেতে হয়। এটা আমাদের জন্য অনেক ভোগান্তির বিষয়। এজন্য আমাদের দাবিটা হচ্ছিল এই জিও লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ফর আস। আমরা মনে করি একটা গুরুত্বপূর্ণ জায়গা। অল ক্লাসেস অফ পিপল ক্যান এনজয় দিস অপরচুনিটি। সকল শ্রেণীর মানুষ এটা উপভোগ করতে পারে। আমরা চাই যে এটা আমাদের প্রাণের দাবি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যথেষ্ট আমাদের ব্যাপারে সদয় আছেন। আমরা এইটুকু দাবি জানাচ্ছি, যেহেতু আমরা রেলমন্ত্রী পেয়েছি, এটা আমরা তো সুখবর, আমরা সৌভাগ্য। রাজবাড়ির প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী বা বাংলাদেশের ইতিহাসে, রাজবাড়ির ইতিহাসে গৌরবের বিষয়। আমরা সবাই এটা খুব আনন্দিত, উচ্ছ্বাসিত। কিন্তু আমরা এটা উচ্ছ্বাসিত হতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের এই সুযোগটা দেন। মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের এই রেল স্টপেজটাকে আরো সুযোগ সুবিধায় মণ্ডিত করেন, মানুষের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে, আশেপাশে মানুষের উন্নতির কথা বিবেচনা করে তারা যেন এখানে আরো সুযোগ সুবিধা বর্ধিত করেন। সকল ট্রেন দাঁড়ানোর ব্যাপারে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এখন আমাদের শান্তিপূর্ণ দাবি, এটা আমাদের শান্তিপূর্ণ দাবি। এখানে যেন কেউ বিশৃঙ্খলা না করে, সকল শ্রেণীর মানুষকে স্টেশনে মানববন্ধনে শান্তিপূর্ণ ভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করবেন না। সব বাচ্চাদেরকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই রেলের মাঝে দাঁড়াবেন না, সবাইকে অনুরোধ জানাচ্ছি। জানানো লাল সবাইকে সুশৃঙ্খল ভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, কোনো প্রকারের বিশৃঙ্খলা আমরা চাই না। একেবারে চাই যে খানখানাপুর স্টেশন যে ঐতিহ্যবাহী স্টেশন, এখানে ট্রেন কর্মবিরতি দেখ। তাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করি, রেলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যে খানখানাপুর স্টেশনে আপনারা আজকের পর থেকে এখানে ট্রেন বিরতি দেবেন। তাই সবাইকে ধন্যবাদ। রেল এটা যদি থামে তাহলে কিন্তু এই সুবিধাটা পেতে পারি আমরা। আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশকে রেলের একটি কানেক্টিভিটি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আজকে এখানে রেলের যোগাযোগ তৈরি হয়েছে। যদি এখানে এই যাত্রা বিরতিটা না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তার যে উদ্দেশ্য সেটি কিন্তু ব্যাহত হচ্ছে।
আপনারা জানেন রাজবাড়ী থেকে ফরিদপুর বিভিন্ন স্টেশনে কিন্তু ট্রেন থামে, শুধুমাত্র কোন অজানা কারণে খানখানাপুরে থামে না এটা আমাদের জানা নাই। আমরা বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা আজকেও এই মানববন্ধন থেকে আপনাদের কাছে জোরালো দাবি করছি যাতে পরবর্তীতে এখন থেকে আজকের পর থেকে যাতে পরবর্তীতে প্রত্যেকটা সময়ে এইখানে একটা যাত্রা বিরতি দেয়। পাশাপাশি এইখানে একটি স্কুল রয়েছে, এই পাশে একটা বাজার, এখানে 1800 স্টুডেন্টের মতন পড়াশোনা করে, এখানে বৃহৎ একটি বাজার, এইখানে কোনো গেটম্যান নাই। গেটম্যান না থাকার ফলে কিন্তু এখানে অনেকেই মানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এইখানে যাতে অতি সত্বর একটি গেটম্যান দেয় এবং এখানে যাতে ট্রেন যাত্রা বিরতি করে, এই দাবি আজকে আমরা এই মানববন্ধন থেকে আপনাদের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করছি। ধন্যবাদ আপনাদের। খানখানাপুর একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। ব্রিটিশ আমল থেকে খানখানাপুরের ঐতিহ্য, খানখানাপুর একটা ব্যবসায়ী বান্ধব এলাকা। এই খানখানাপুরে এর আগে খানখানাপুরে অনেক রেলের অনেক জিনিস যাতায়াত করত এবং খানখানাপুরের যত চালের এই উত্তরবঙ্গ থেকে এখানে আসতো এবং উত্তরবঙ্গে এখানে এই চালের রেলের যে ইয়াগুলো আসতো সেগুলি এখানে ওঠানামা করতো। তাই ইতিমধ্যেই মন্ত্রী মহোদয়কে অবগত করানো হয়েছে যে খানখানাপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ব্যবসায়িক জায়গা, এখানে আন্তনগর ট্রেন যাতে থামে এ ব্যাপারে মন্ত্রী মহোদয়কে অবগত করানো হয়েছে। আমরা আশা করব মন্ত্রী মহোদয় বিষয়টি বিবেচনা করে গুরুত্ব বিবেচনা করে খানখানাপুরে রেল স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় হোক সবার। আমরা সবাইকে এই বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে এই খানখানাপুর অনেক ঐতিহ্য রয়েছে, অনেক গৌরব রয়েছে, অনেক কৃতি সন্তান রয়েছে। আমরা চাই তারা আমাদের এই বিষয়গুলো তুলে ধরুক, মন্ত্রী মহোদয়কে বিষয়গুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করুক। আমাদের এই দাবি পূরণের জন্য, আমাদের এই দাবি যদি পূরণ না হয় আমরা প্রয়োজনে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের আরো প্রয়োজনে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই আমাদের দাবিগুলো, যুক্তির দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক, আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক। খানখানাপুরের ইতিহাস ঐতিহ্য, খানখানাপুরের মেহনতি মানুষ এই সুযোগ সুবিধা ভোগ করুক এবং এই অঞ্চলের মানুষ যাতে এই সুবিধাটা ভোগ করতে পারে, তার জন্য আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আমরা সবাই কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের দাবি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের কারণে রাজবাড়ির সঙ্গে ঢাকার খুব সুন্দর রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে, কিন্তু আমরা খানখানাপুরবাসী, যা কিনা রাজবাড়ী জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন, ভৌগোলিকভাবে আপনারা চিন্তা করেন খানখানাপুরের ভৌগোলিক অবস্থান দেখুন। খানখানাপুর থেকে খানখানাপুর প্রত্যেকটি রাস্তা পাকা, এখান থেকে প্রত্যেকটি ইউনিয়ন এবং সেই সঙ্গে হাইওয়ের খুব ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সুতরাং খানখানাপুর সহ এই অঞ্চলের আশপাশে যে কয়টা ইউনিয়ন রয়েছে তারা খুব সহজেই খানখানাপুরে এসে এই আন্তনগর ট্রেনে উঠে ঢাকা শহরে যাতায়াত করতে পারবে। আর আপনারা হয়তোবা জানেন যে ভবিষ্যতে কমলাপুর একটা মাল্টি মডাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে, কারণ কমলাপুরে মেট্রো রেলের একটা স্টেশন হবে, যার ফলে আমরা এখান থেকে ঢাকা গিয়ে পরবর্তীতে মেট্রো রেলে করে ঢাকার বিভিন্ন অঞ্চলে খুব সহজেই যেতে পারবো, বিভিন্ন ধরনের জ্যাম অ্যাভয়েড করে। তাই আমরা আশা করছি যে আজকের এই মানববন্ধন সফল হবে এবং খানখানাপুরে আন্তনগর ট্রেন থাকবে এবং খানখানাপুর এবং এর আশেপাশে অঞ্চলের মানুষ খুব সহজেই ঢাকা। আলিপুর ইউনিয়ন খানখানাপুর ইউনিয়নের প্রাণের দাবি। আমরা এখানে যদি ট্রেন থামাইতে পারি আমরা স্বল্প খরচে ঢাকা যেতে পারবো, আমাদের শ্রমজীবী মানুষগুলো উপকৃত হবে। আমরা যারা পড়াশোনা করি, আমাদের ছেলেপেলে যারা পড়াশোনা করে তারা সাশ্রয়ে পড়াশোনা করতে পারবে। সেজন্য আমাদের যেহেতু আমাদের এলাকার পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি আমরা, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী মাননীয় শেখ হাসিনাকে আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়ার জন্য। সেজন্য আমরা যেহেতু পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পেয়েছি সেজন্য আমাদের মন্ত্রীর কাছে আমরা উদাত্ত আহ্বান এবং দাবি জানাই, আমাদের ঢাকাগামী ট্রেনগুলা যাতে আমাদের খানখানাপুর রেল স্টেশনে দাঁড়ায় সে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এইখানে যদি ট্রেন থামাইতে পারি আমাদের
আবহাওয়ার জন্য সাধারণের সকলের উপকৃত হবে। এখান থেকে প্রতিনিয়ত অনেক যাত্রী ঢাকায় যাওয়া আসা করে। এখন আমাদের এই স্টেশনটা যাতায়াতের জন্য খুব সহজ এবং সুবিধা। বলন্দর লোকজনগুলো এখানে সহজে আসতে পারে, রাত বেরাত কোনো সমস্যা নাই, নিরাপদে যাওয়া আসা করতে পারে। আশেপাশে আমাদের হাইওয়ে, ওখান থেকে আমাদের রেল স্টেশন খুব কাছে। যদি এখানে ট্রেন থামে আমাদের এলাকার আশেপাশের লোকজন সে সুবিধা ভোগ করতে পারবে। তাই আমরা এখানে ঢাকাগামী সকল ট্রেনগুলো যেখানে যাত্রা বিরতি দেয় সেই দাবিতে আমরা এখানে মানববন্ধনের আয়োজন উজানচর এ সকল মানুষের সুবিধার্থে আমাদের সবাইকে একত্রিত হয়ে এই আন্দোলন আরো শক্তিশালী করতে হবে এবং যতদিন পর্যন্ত এই আন্তনগর ট্রেন এখানে না থামে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। খানখানাপুর ইউনিয়ন ছাত্রলীগ সবসময় এই আন্দোলনকে পাশে থেকে নেতৃত্ব দেবে এবং পাশে থেকে সহযোগিতা করবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খানখানাপুর ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই খানখানাপুরে প্রাচীনকাল থেকে অনেক বড় বড় ব্যবসায়ী এই রেল স্টেশনে থেকে মালামাল ক্রয় বিক্রয় করেছে। সেজন্য আমাদের সবাইকে উচিত খানখানাপুরের শুধুমাত্র মুখে বললে হবে না, আমাদের কার্যক্রমে প্রতিফলিত করতে হবে। আর ট্রেন আমরা থামানোর জন্য যে কোনো ব্যবস্থার সাথে আমরা একত্রতা ঘোষণা করছি এবং কি আমরা তো বেশি সময় চাচ্ছি না, আমরা মাত্র 2 মিনিট এই জায়গা ট্রেনটা থামলে আমরা 2 মিনিটের জন্য কিন্তু আমরা অনেক সময় নষ্ট করছি, কিন্তু অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। আমরা শুধু একটি দাবি যে আমাদের জন্য যেন 2 থেকে 4টা মিনিট আমাদের এই খানখানাপুর মানুষের জন্য যেন রেল কোম্পানি বরাদ্দ করে এবং আমাদের মাননীয় রেলমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান রাখবো। আমাদের এই প্রাণের দাবি, আমাদের এই জনগণের এই পালসটা তিনি বুঝতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই মানববন্ধনের সমস্ত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা এবং আহ্বান জানিয়ে আমরা যে সমস্ত মানুষ একত্রিত হয়েছি সবাই যেন একটু লম্বালম্বি ভাবে দাঁড়ায়, কারণ এক জায়গায় আমরা যদি ভাবে দাঁড়িয়ে থাকি ট্রেন কিন্তু আমাদের আতিকালো ভাইয়ের মাধ্যমে একটা খানখানাপুরের মানুষের দুর্ভোগ থেকে নির্ভয় দিবেন। এবং আপনারা জানেন প্রত্যেকেই আমাদের খানখানাপুরের বৃহত্তর একটি অংশ ঢাকা সাইনবোর্ডে তারা বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তুলছেন। তারা খানখানাপুরের এত বড় রাজবাড়ী জেলার কোন জায়গায় আমার মনে হয় যে কোন স্টেশনে এত যাত্রী হয় না যেটা খানখানাপুরে হয়। তাই আমাদের খানখানাপুরবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান করব, আপনারা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই খানখানাপুরে এই ট্রেন বিরতি দিবেন এবং খানখানাপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। কারণ আমাদের এখান থেকে কয়েক হাজার ছেলে ঢাকা সাইনবোর্ডের নারায়ণগঞ্জ সাইনবোর্ডের যে শিল্প কারখানা আপনারা গেলেই দেখতে পারবেন। এখান থেকে এই ছেলেরা যা ওখানে যেহেতু কর্মসংস্থানের আয়োজন করছে এবং এদেশের জাতীয় অর্থনীতিতে যে বিশেষ ভূমিকা পালন করছে, তাদের যাতায়াতের জন্য এবং প্রত্যেক দিন এখান থেকে কয়েকশো লোক ঢাকামুখী অবস্থান করেন। তাই আমি আহ্বান করব আপনাদের প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কাছে আপনারাও বিনীতভাবে অনুরোধ করবেন এবং আপনারা লিখবেন যাতে আমাদের এই খানখানাপুরে এই ডাইরেক্ট ট্রেনগুলো প্রত্যেকটা ট্রেনের যাতে বিরতি দেয়। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও খানখানাপুরবাসীর আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, দাবি যাতে আদায় হয়, সেই লক্ষ্যে সবাইকে আহ্বান করব এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের এই ট্রেন বিরতি আন্দোলন যাতে সফল হয়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঐতিহ্যবাহী এই রেল স্টেশনের রাজশাহী থেকে ঢাকাগামী এবং কয়েকটি ট্রেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আওয়ামী লীগের এই আমলে যে ডাইরেক্ট ট্রেনগুলো দিয়েছেন, আপনারা জানেন আমাদের এই খানখানাপুর স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন।
কারণ এই ট্রেন যাতে আমরা আগামীতে খানখানাপুর বিরতি দেয়, এর জন্য আমি মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব, আপনার যেহেতু আমাদের রাজবাড়ির সন্তান, রাজবাড়ী জেলার এমপি, আমরা কেন এত সুন্দর সুযোগ আমাদের পাশ দিয়ে চলে যাবে আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। আমাদের এখানে যারা নেত্রী মহোদয় রয়েছেন, যারা স্থানীয় নেতৃবর্গ রয়েছেন, তাদের মাধ্যমে মন্ত্রী মহোদয় আমরা একটা মানববন্ধন করেছি। আমরা সেই বিষয়গুলো লিখিতভাবে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমরা প্রেরণ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবি কোনো আশার আলো দেখছি। কিন্তু আপনারা জানেন এই খানখানাপুর অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে শত শত মানুষ ঢাকায় যায়। যেহেতু ট্রেন এখন গলন্দ যায় না, গলন্দ মানুষও সবচেয়ে কাছের স্টেশন হওয়ার কারণে তাদেরও দাবি খানখানাপুর থেকে সকল ট্রেন থামবে, এখান থেকে তারা ঢাকায় যাবে। আমরা এখান থেকে ঢাকায় যাব, এখান থেকে আমরা রাজশাহী যাব। আমাদের যেহেতু জানেন খানখানাপুর অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বন্দর, এই ট্রেন যদি না থামে আমাদের খানখানাপুর ব্যবসায়ী পরিষদ, খানখানাপুর ছাত্রলীগ, খানখানাপুর যুব সমাজ, খানখানাপুর এলাকাবাসীর সকল সেবা পেশাজীবী মানুষ বঞ্চিত হবে। আমরা যদি এই ছাত্রলীগের যারা রয়েছে তারা যদি এই ট্রেন না থামে তাহলে তারা লেখাপড়ার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। তারা যদি ট্রেনে যায় 10 টাকা 20 টাকা খরচ করে রাজবাড়ি ফরিদপুরে গিয়ে পড়ালেখা করতে পারবে। যদি এই ট্রেন না থামে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এই জোরালো দাবি কর্তৃপক্ষ দেখবেন, আমাদের কথা মেনে নেবেন। আপনারা জানেন আমাদের খানখানাপুর থেকে অসংখ্য মানুষ ঢাকায় থাকে, ব্যবসা বাণিজ্য করে, আমাদের অবশ্যই আমরা প্রত্যাশা রাখি আমরা কোনো এমন দাবি আমরা করিনি যেটা মানা সম্ভব। আমরা যে দাবি করছি আমাদের থাকবা না দূরে থাকবা। কেউ ওঠার চেষ্টা করবেন না। আমরা দেখতে পাচ্ছি খানখানাপুরে আরো
এই মধুমতি এক্সপ্রেস আসবে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই ট্রেনের সার্ভিস করে দেবো এবং পরবর্তীতে যে কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের কাছে এখানে নিয়মিত যাত্রা দিতে চাই, আমরা আজকে এই গণতন্ত্রকে দেশের আহ্বান জানাই। বন্ধুরা, আপনারা কেউ ট্রেনে উঠবেন না, কেউ ট্রেনে ভিড় করবেন না। আমরা চাই ট্রেন কর্তৃপক্ষের সাথে প্রশাসনের উন্নত কর্তৃপক্ষের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের যে দাবি প্রত্যেকটাই সেই প্রত্যেকটাই বাস্তবায়িত হবে। আজকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, এখানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষ কিন্তু আজকে এই দাবি তুলেছে। আমি সবাইকে আমাদের রাস্তায় এই আন্দোলনের ফলে বাধ্য হবো। আমরা চাই না এখানে দীর্ঘ সময় আমরা ট্রেন দাঁড় করিয়ে রাখি। আমরা চাই এখানে থামবে। আমাদের মেহনতি মানুষকে ট্রেনে বহাল করে নিয়ে যাবে এবং সুন্দরভাবে এখানে নামিয়ে দেবে। আপনি জানেন কিছু ট্রেন ঢাকা থেকে আসে বা 2টার সময় এখান থেকে যায়। এই ট্রেন যদি 2টায় গিয়ে আমাদের রাজবাড়িতে নামতে হয় তাহলে কি হবে? আমরা ঠান্ডা করে ফিরতে পারবো? আমাদের জীবনে ঝুঁকি থাকবে। এখানে ট্রেন থামবে, ঠিক আছে। আমরা চাই আমাদের সুশৃঙ্খলভাবে মানববন্ধন আমরা সুন্দরভাবে চালিয়ে যাব। আমাদের যদি এই ট্রেন আপনারা জানেন আমরা এর আগেও একদিন মানববন্ধন বাস্তবায়ন হিসাবে রূপ দেখতে চাই। তার কারণ আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো অরাজকতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিকে অর্জন করতে চাই। তাই রেল প্রশাসনকে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, খানখানাপুরের দিকটা বিবেচনা করে, খানখানাপুরের প্রেক্ষাপটকে বিবেচনা করে আপনারা অবশ্যই এই দিকে সুদৃষ্টি দিবেন, এই দিকে রেল বিরতির চিন্তা করে রেল বিরতি দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ঘন্টার পর ঘন্টা রেলকে যাতে এইখানে দাঁড় করিয়ে রাখতে না হয় সেই আশাবাদ ব্যক্ত রাখি। আমরা বলতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ, এই অঞ্চলের লোক সর্বোচ্চ শিক্ষিত, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে তারা চাকরি করে। তাই যেহেতু আমরা শান্তবিন্দু হোক সাথীয় বন্ধুরা আমরা যদি দিতে পারে সেই রূপটাকে জানে আমি বলবো সেই কারণেই খানদার ক্যাটাগরি দিয়ে খানখানাপুর স্টেশনও সেই ক্যাটাগরির অবস্থানে রয়েছে। তাই আমরা উদাত্ত আহ্বান রাখছি আজকের এই মানববন্ধনের মাধ্যম দিয়ে অত্র অঞ্চলের বাসীর যে প্রাণের দাবি যে খানখানাপুরের রেলের স্টপেজ চাই। তাই আমরা বলতে চাই, আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে খানখানা দাবির কথা তুলে ধরছি। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দিকে দৃষ্টিপাত দিবেন। আমাদের এই যৌক্তিক দাবিকে আদার ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ আমাদের কথাগুলো জানিয়েছি আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে। আমাদের এই উঠবেন না, কেউ ট্রেনে উঠবেন না। প্রিয় এলাকাবাসী, আমরা সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াবো, কেউ ট্রেনে বাধাগ্রস্ত করবেন না। ট্রেনের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। চাচা চাচা সবাই লাইনে দাঁড়ান, কেউ ট্রেনের সামনে যাবেন না, ট্রেনকে কেউ বাধাগ্রস্ত করবেন না, কেউ ট্রেনের সামনে যাবেন না। ট্রেন যদি না থামে আপনারা সরে যাবেন, ট্রেন না থামলে আপনারা
না থামলে আপনারা সরে যাবেন। আমরা একেবারে মেহনতি মানুষের একটাই দাবি, কানকানাপুরে ইস্তেফা চাই। দাবি মেহনতি মানুষের একটাই, আমাদের দাবি একটাই, কানকানাপুর গেটম্যান দিতে হবে। আমাদের দাবি একটাই, শান্তিপূর্ণ সমাবেশ চাই, শান্তিপূর্ণ সমাবেশ, সবাই হাজির হোক, সবাই হাজির হোক শান্তিপূর্ণ সমাবেশে। আমাদের শান্তিপূর্ণ মানব দেশে সবাইকে জোরালো আবেদন জানাচ্ছি, আপনারা কোনোভাবে বিশৃঙ্খলা করবেন।